আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের জন্য অপেক্ষা করছো। আজকের ভিডিওতে মূলত আমরা রেজাল্ট সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব। রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এবং কিভাবে দিবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, প্রথমেই আলোচনা করি রেজাল্ট কবে দিবে। বন্ধুরা, রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন আপডেট প্রকাশিত হয়েছে। সর্বশেষ যে নিউজ আপডেটটি এসেছিল সেটা আমরা এক নজর দেখিনি। বন্ধুরা, তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি নিউজ আপডেট। সেখানে বলা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ। নিউজটিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটির শেষে প্রকাশ করা হবে। ইতিমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার 31 মে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 64 জেলায় 879টি কেন্দ্রে এই পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন প্রায় 5 লাখেরও বেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের পরেই প্রকাশ করা হবে। রবিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ছুটি শুরু হয়ে গেছে। এছাড়া শিক্ষার্থীদের সংখ্যা 5 লাখেরও বেশি। সবকিছু বিবেচনায় নিয়ে ঈদের পরে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ঈদের ছুটির পরপরই হবে। আর এখন কিন্তু ঈদের আমেজ চলছে। আমরা ধারণা করছি যে এই সপ্তাহের মধ্যে হয়তোবা এই রেজাল্টটি প্রকাশিত হতে পারে। আজকে 11 তারিখ, হয়তোবা কাল পরশুর মধ্যে হয়তোবা এই ব্যাপারে একটি আপডেট আসবে। আর আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কখন এবং কিভাবে প্রকাশিত হচ্ছে। দ্বিতীয় বিষয়টি নিয়ে এখন আলোচনা করি যে রেজাল্ট কিভাবে চেক করব। রেজাল্ট চেক করার পদ্ধতি একদম ইজি। তোমাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন আবেদন করার সার্ভারে চলে যেতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন সার্ভার। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগইন নামের একটি অপশন রয়েছে। অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগইন, অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার, অর্থাৎ তুমি আবেদন করার সময় যে পিন নাম্বারটি পেয়েছো এবং তোমার অ্যাপ্লিকেন্ট যে আইডি রয়েছে সেটা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমার মূল ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, তোমার ছবি সহ অন্যান্য তথ্য রয়েছে। আমি প্রাইভেসির কারণে এগুলো সব হাইড করে দিয়েছি। যখন রেজাল্ট প্রকাশিত হবে তোমরা দেখতে পাচ্ছ এডমিট কার্ড নামের একটি অপশন রয়েছে। এর নিচে কিন্তু রেজাল্ট নামের একটি অপশন তুমি দেখতে পাবে, অর্থাৎ নতুন একটি ট্যাব এখানে যুক্ত করা হবে যেখানে তুমি রেজাল্টটা দেখতে পাবে এবং এখানে রেজাল্ট তোমার স্কোরটি কত বা অন্যান্য যত ডিটেলস রয়েছে সবকিছু তুমি দেখতে পাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, মেধা তালিকায় আসা বা ভর্তি হওয়ার জন্য তোমাকে অবশ্যই পাস করতে হবে। আর পাস নাম্বার তোমরা জানো যে গাইডলাইন অনুযায়ী তোমাকে 100 নাম্বার এমসিকিউর মধ্যে অবশ্যই তোমাকে 35 পেতে হবে এবং সর্বমোট 200 নাম্বার উপর ভিত্তি করে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং সে অনুযায়ী তোমার কোন কলেজে চান্স পাওয়া না পাওয়া কিন্তু নির্ভর করছে। আর এছাড়াও অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে তোমরা SMS এর মাধ্যমে রেজাল্টটি চেক করতে পারবে। এটা কিন্তু গাইডলাইনে উল্লেখ করা রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের গাইডলাইন। এই গাইডলাইনটার মধ্যে একটু নিচের দিকে তোমরা যদি আসো, এখানে কিন্তু উওতে অর্থাৎ 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে, এখানে বলা হয়েছে যে ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি, ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমেই জানানো হবে, যেটা তোমাদেরকে জানালাম বা দেখালাম। এছাড়া SMS অর্থাৎ তোমার মেসেজ অপশনে গিয়ে NU স্পেস তারপর তোমার ATHN স্পেস তোমার রোল নাম্বারটি তুমি বসিয়ে দিবে এবং টাইপ করে পাঠিয়ে দিবে 16222 নাম্বারে এবং 50 SMS এ তোমরা আপডেটটি জানতে পারবে। এবং বলা হয়েছে যে আবেদনকারী শুধুমাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে কিনা তা সে জানতে পারবে, অর্থাৎ তুমি মেধা তালিকায় পাস করেছো কিনা এবং স্থান রয়েছে কিনা সেটা কিন্তু জানা যাবে, বিস্তারিত কিন্তু জানা যাবে না। এই দুটি পদ্ধতির মাধ্যমে কিন্তু তুমি রেজাল্টটি চেক করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যখন রেজাল্ট চেক করা হয় তখন কিন্তু সার্ভার অনেক বিজি থাকে, তাই অনুরোধ হচ্ছে SMS এর মাধ্যমেও ট্রাই করা এবং ওয়েবসাইটের মাধ্যমেও ট্রাই করা এবং আমিও ইনশাআল্লাহ তোমাদেরকে আপডেট দিব। এখন অনেকেই বলতে পারো যে ভাই আমি চান্স পাবো কি পাবো না। বন্ধুরা, এটা বলা খুবই কঠিন, তবে এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথম বিষয়টি হচ্ছে কতটি আসন রয়েছে, কতজন শিক্ষার্থী পরীক্ষা দিল, কতজন শিক্ষার্থী পাশ করলো, পাশাপাশি কোন কলেজটা সিলেক্ট করছে সেখানে আসন সংখ্যাটা কত এবং তাদের মেধা তালিকা কোন সাবজেক্টে কত মার্কস পাচ্ছে, সবকিছু মিলেই কিন্তু মেধা তালিকার একটি ব্যাপার আসবে। তার মানে এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলাটা খুবই কঠিন যে তুমি
কত স্কোর নিয়ে তুমি চান্স পাবে। তবে এই ব্যাপারে ইনশাল্লাহ আপডেট আসবে, আলাদা একটি ভিডিও দিব তোমাদেরকে, এবং সেখানে তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই আপডেটগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে তোমাদেরকে থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত আপডেট এবং কিভাবে তোমরা রেজাল্টটি চেক করবে, এই নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।